না বাবা, এই বাঁধাকপি নিয়ে আর পারা যায় না, আর কত খাবো। আচ্ছা, আজকে রান্না করেই শেষ করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে এলাম বাঁধাকপি রান্নার রেসিপি নিয়ে। এই জন্য আমি একটা কড়াইতে প্রথমে কিছুটা পানি নিয়েছি, তার মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন বাটা, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। সবে সামান্য দিয়েছি, অত বেশি লাগে না। এই বলক চলে এলে আমি বাঁধাকপি কুচি করে রেখেছি সেগুলো দিয়ে দিলাম। সাথে দিয়ে দিয়েছি মসুরের ডাল। অল্প কিছু মসুরের ডাল আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি, সেগুলো বাঁধাকপির সাথে একসাথে দিয়ে দিয়েছি। আজকে বাগার দিয়ে রান্না করছি, অন্য সময় শুটকি দিয়েও রান্না করি। সেদিন বাগার বা তেল আর দিই না। ঢাকনা দিয়ে রান্না হতে দিয়েছি, অনেকটা হয়ে এসেছে। এর মধ্যে একটু পেঁয়াজ কলি কুচি আর রসুন কুচি দিয়েছি। ঝোলটা মাখা মাখা হয়ে গিয়েছে, তাই আমি একটু পানি দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নিয়েছি। রান্না হয়ে এসেছে, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। ধনিয়া পাতার দাম কম, যত খুশি তত দাও। এবার বাগার দিব। বাগারের জন্য আমি তেল গরম করে নিয়েছি, তাতে পেঁয়াজ কুচি দিয়েছি, লাল মরিচ ছিঁড়ে নিয়েছি, দিয়েছি সামান্য 5 ফোড়ন। বাগার শুধু রসুন দিয়েও দেওয়া যায় অথবা পেঁয়াজ রসুন মিশিয়েও দেওয়া যায়, আমি শুধু পেঁয়াজ দিয়ে দিয়েছি। ওমা, সে কি বাগার দিতে দিতে দেখি বাঁধাকপির ঝোল শুকিয়ে গেছে। একটু নেড়েচেড়ে দেখলাম ঝোল যা আছে তাই যথেষ্ট। খুব সিম্পল পদ্ধতিতে বাঁধাকপি রান্না করে খেলাম আজ। ফুলকপির ডাঁটাটাকে একদম কুচি কুচি করে এই পদ্ধতিতে রান্না করে খেয়েছি কয়েকদিন, এখন আর মন চাইছে না।